সাহাবী বাজারেও যেতেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে বাজারে গেছেন কি লিগা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন বাজারে যেতেন। প্রতিদিন বাজারে গিয়ে কি করতেন? কিছুই করতেন না, কিনতেনও না, বেচতেনও না, যেতেন আর চলে আসতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি বাজারে যান, কিছু কেনেন না, কিছু বেচেন না, কেন বাজারে যান? বলে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাজারে গিয়ে যে এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শব্দ এদিক সেদিক হইতে পারে, হ্যাঁ? ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে এই দোয়াটা আমি বাজারে গিয়ে পড়ার জন্য যাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবা বাজারে গেছে কি লিগা? কেন? আখিরাতের নেকি অর্জনের জন্য। জীবনের প্রতিটা দিনকে জীবনের শেষ দিন মনে করা, জীবনের শেষ দিন মনে করা, প্রতিটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা। আমি একবার হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি কি মানুষ ছিলেন! হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি হুজুরের কামরা একা। আসরের পরে আমি গেছি, হুজুর একা, আর কেউ নাই। তো এই সময় আমি বলতেছি, হুজুর জি হুজুর নামাজ কেমনে সুন্দর করব? হুজুর বলতেছেন জীবনের শেষ নামাজ মনে করে পড়ব। অল্প ভাষী ছিলেন, কম কথা বলতেন, কম কথা, শুধু একজন রুমে আছে, কথা বলতেন না, চুপ। এনাদের চুপ থাকাই ছিল হেদায়েতের জরিয়া। চুপ থাকাই ছিল কি? হেদায়েতের জরিয়া। এনাদের চোখের দেখাও ছিল হেদায়েতের জরিয়া। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তাইলে হযরত নানুপুরী আমাদের কি বলছেন? নামাজ সুন্দর হবে কি দিয়া? নামাজের মধ্যে, প্রতি নামাজের মধ্যে যদি কেউ মনে করে এটা আমার শেষ নামাজ, এটা আমার কি জীবনের শেষ নামাজ, তাইলেই তো নামাজ সুন্দর। হ্যাঁ, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, ঘর থেকে বের হওয়ার সময় যখন এই দোয়া পড়ে তো ফেরেশতা শয়তান সঙ্গে সঙ্গে মাটি তুলে নিজের ললাটে মারে আর কি বলে, হায় হায় তুই আমার শেষ করে দিলি, আমি তো তোর কিছুই করতে পারবো না। আর আরশে আজিম থেকে এলান হয় তুই এটা পড়ছিস, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান হয়, উদিতা কুফিতা উদিতা কুফিতা। কি বলে, কি এলান করে? উদিতা কুফিতা, যাও কথা দিলাম তুমি আবার সহি সালামতে ফিরে আসবা। আর কুফিতা, তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম। এবার শয়তান কি বলে, আমি তাকে কি করব, যার বেলা রব্বে কারীম হুদিতা বলে দিয়েছে, যার বেলা এলান হয়ে গেছে হুদিতা, তুমি হেদায়েতের উপরে আছো, যাও। তাকে আমি আর কি করব, তাকে আমি আর কি করতে পারবো? আজীব না? জাহিরি অ্যাক্সিডেন্টকে তো মারাত্মক মনে হয়, ছেলেটার চোখে একটুখানি আঘাত লাগছে, এটা আপনার কাছে কত কষ্টের? কষ্টের না কষ্ট? একটুখানি ছাতির শিক লেগে গেছে গা, আপনার জন্য কত কষ্টের। আর ওই ছেলের চোখে যে কি পরিমাণ গুনাহ হইতেছে, এটা আপনার জন্য কোনো কষ্টের না। চোখের এই কষ্ট হয়তো চিকিৎসা দ্বারা ভালো হবে, অথবা কয়দিন পরে সুস্থ হয়ে যাবে, অথবা অন্ধই হয়ে গেল, লেকিন 70 বছরের জন্য। লেকিন চোখের বাতিনি অ্যাক্সিডেন্ট, গুনাহের অ্যাক্সিডেন্ট তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। কি চোখের বাহিরের অ্যাক্সিডেন্ট কি করে? অন্ধ করে দিবে, এদুরই তো না। লেকিন বাতিনি অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, কতবার চোখে ভিন নারী দেখলে এই চোখ প্রশান্ত হবে আল্লাহই জানে।
যত ভিন্নারি দেখে, যদিও তোমার চোখ শান্ত হয়, লেকিন তোমার কলিজা অশান্ত হয়। এটা শান্ত হয়, লেকিন এটা অশান্ত হয়। বলেন কি বলছি বলেন? আর যদি এটাকে নিচু করতে পারো, হইতে পারে এটা কিছুটা অশান্ত, লেকিন এটা হয়ে গেছে শান্ত। আজীব না? হ্যাঁ, এটা হয়ে গেছে কি? এটা হয়ে গেছে শান্ত। আজীব। এটা বন্ধ করো, এটা বন্ধ করো, আখিরাত দেখবা। এটা খুলে দাও, দেয়ালের ওই পারে আর চোখ যায় না। এটা দেয়াল পর্যন্ত শেষ, এটা সীমিত। বুঝে নাই কথা? এটা কি? চোখের দেখা সীমিত না অসীম? আর হৃদয়ের ভাবনা কি? এটা বন্ধ করো মাঝে মাঝে, এটা মাঝে মাঝে খোলো। চোখ কি করো? মাঝে মাঝে চোখ খোলো। আর হৃদয় কি করো? দিল মাঝে মাঝে খোলো। আর আমরা দিল 24 ঘন্টা বন্ধ, আর চোখ 24 ঘন্টা খোলো। বাস্তব না বাস্তব? এই মোবাইলের ভিতরে কি ঢুকলো আমার এটা বুঝে ধরে না। কি? শুধুই আমার জীবনের সবচেয়ে বড় সারমায়া, জীবনের সবচেয়ে বড় পুঁজি সে ধ্বংস করে দিচ্ছে। সে কি করে দিচ্ছে? কালকে কে জানি বললো, ক্লাস 7-এর ছেলে ভুলে মোবাইল নেয় নাই, তো টিচারে তারা পুরোটা বাড়ি পাঠাইছে মোবাইল আনার জন্য। কি পরিমাণ ইম্পর্টেন্ট জিনিস বুঝে নাই। কোন ক্লাসের ছেলে? আরো মজার দৃশ্য দেখছেন, মজার দৃশ্য দেখছেন। এটা জিনিস বুকে দৃশ্য দেওয়া দরকার। এক ছেলে সাইকেল চালাচ্ছে, 7-8-এর ছেলে সাইকেল চালাচ্ছে, আরেকটা ছেলে তার পেছন দিয়ে দাঁড়িয়ে আছে, দু পা পেছনেটার নাম কি যেখানে বসে? ক্যারিয়ার। ক্যারিয়ারের পাশের ওখানে নিচে পা দিয়ে আসে দাঁড়িয়ে আছে, না বসে দাঁড়িয়ে আছে, দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছে। আমি কোট বাড়ি এই 3-4 দিন আগের সকালবেলা 7টা-8টার দিকে ঢুকতেছিলাম, রাস্তার মধ্যে স্কুলে যেতেছে, এই দৃশ্য। এই ছবিটা দিয়ে দিলে সারা বিশ্বে প্রথম স্থানে অধিকার করবে। অর্থাৎ যে কোনো মুহূর্তে বাচ্চা পড়ে যেতে পারে, লেকিন সে এভাবে মোবাইল দেখতেছে। কারণ এই সময়টা যদি মোবাইল দেখা ছাড়া চলে যায়, তার জীবনের কি পরিমাণ মারাত্মক ক্ষতি হয়ে গেল। কি? নিজের ছেলেদেরকে কিভাবে মোবাইল দেন, মেয়েকে কিভাবে মোবাইল দেন, আমার বুঝে ধরে না। শেষ তো কি করবেন আর কি বানাবেন এ জাতিকে? প্রজন্মকে আর কি করবেন? সন্তানগুলোকে আর কি করবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভালো, শুধুই ব্যবসার বলেছি, শুধুই ব্যবসার কি? ব্যবসার বলেছি।